আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস UNSW। রোববার সকালে এ সংক্রান্ত নথি আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। জানা যায়, তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে ইমেইলের মাধ্যমে জানিয়েছে সিডনির ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিনের নথি চাওয়া হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়টি সরাসরি জানিয়েছে এই সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এই নামে কোনো শিক্ষার্থী তাদের ইউনিভার্সিটি থেকে PhDও করেননি। এর আগে 13 মার্চ আপিল বিভাগে বাড়ি সংক্রান্ত মামলার শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক বলেন, ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর থাকা অবস্থায় ক্ষমতার সব রকম অপব্যবহার করেছেন। তখন সে ছিল পরাক্রমশালী। এক মুহূর্তের মধ্যে তার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তরার বাড়িতে সেই মায়ের থাকার নির্দেশনা প্রার্থনা করছি। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। গত 20 ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় 5 তলা বাড়িতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ICT সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের মা শামসুন নাহার বেগম এবং তুরিন আফরোজের ভাই শিশির আহমেদ শাহনেওয়াজ আহমেদের বসবাস করা নিয়ে বিচারিক আদালতের স্থিতাবস্থার আদেশ বাতিল করে দেন হাইকোর্ট। এর ফলে ওই বাড়িতে শামসুন নাহার বেগম ও শাহনেওয়াজের বসবাসের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মোহাম্মদ সেলিমের একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। VOD বাংলা নিউজ ডেস্ক।